কাঁচকলার কোফতা এমন একটা রেসিপি যেটা একেকজন একেক রকম ভাবে বানায়। আজকে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়েছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল ফ্রিজ খালি করার দিন। এবার ফ্রিজের মধ্যে যা টুকটাক পড়ে আছে ভাবলাম সেইগুলো দিয়েই বানিয়ে ফেলি কিছু। তো দুটো কাঁচকলা খুঁজে পেলাম, ভাবলাম কোফতাটাই বানাই। তাই কিছুটা জল গরম করতে বসিয়েছি আর কাঁচকলাগুলো এরকম হাফ করে কেটে নিয়েছি। জলটা ফুটে উঠলে এইগুলো এর মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট ৫-৬। এতে এটা বেশ নরম হয়ে যাবে। আমি প্রেসারে দিইনি, কারণ প্রেসারে না কলাগুলো কেমন কালচে হয়ে যেতে চায়, ওই জন্য আমি এভাবে সসপ্যানে গরম করেই দিলাম। এই সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা টমেটো। এখানে ছোট টমেটো তো ৩খানা নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সাথে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। ঝাল বুঝে তোমরা নিও, কারণ এখানে কিন্তু গোলমরিচের ইউজও হবে। এবার কলাগুলো হয়ে গেছে সেদ্ধ, এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। যদিও আমার কাছে ঠান্ডা করার সময় ছিল না, আমি আগে থাকতেই ছাড়াতে গেছি। দেখেই বুঝতে পারছো প্রচন্ড গরম ছিল এটা। তো আমি এরকম করে এটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে এটাকে এরকম করে ম্যাশ করে নিয়েছি। তার এটা ঠান্ডাও হয়ে গেল কিছুটা, আর ম্যাশও হয়ে গেল। এবার কোফতা বানানোর জন্য বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুন বাটা, আর দিয়েছি জিরে, জোয়ান আর মৌরি। আর গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা বেসন। এখানে আমি ২ চামচ ভরে বেসন ইউজ করেছি, আর দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল খেতে না চাও গোলমরিচটা স্কিপ করতে পারো। আর দিয়েছি কিছুটা ধনেপাতা। ওই যে বললাম না ফ্রিজ খালি করার দিন, ধনেপাতার চেহারা দেখেই বুঝতে পারছো কিছুটা হলদে হয়ে গেছে। এবার সবকিছু ভালো করে মেখে নিয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে কোফতাগুলো শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি ট্র্যাডিশনালি যে গোল কোফতা হয় সেই শেপেই রেখেছি। এগুলো বানাতে বানাতে কিছুটা তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কোফতাগুলো দিয়ে দেবো। তেল কিন্তু ভালো মতো গরম করে একটু ফ্লেমটা কমিয়ে ছেড়ো। এবার একটা পিঠ যখন হয়ে যাবে তখনই এটাকে উল্টাতে যাবে, না হলে কিন্তু ফেটে যাবে। বেসনের পরিমাণটা আমি যেরকম দিয়েছি সেটাই রাখার চেষ্টা করো। বেশি কম হয়ে গেলে যেমন ফেটে যাবে, বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। যখন চারদিক সমান করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জিরে, সামান্য মৌরি আর তেজপাতা, হিং ফোড়ন দিয়েছি। সাথে দিয়েছি কুচিয়ে রাখা বাকি পেঁয়াজটুকু। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়েছি কিছুটা আদা রসুন বাটা, আর যে কেটে রেখেছিলাম টমেটোটা, সেই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। যেহেতু আমি এখানে কুচিয়ে রাখা টমেটো ইউজ করেছি সেই জন্য একটু সময় লাগবে। আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সবকিছু ভালো মতো নরম হয়ে গেলে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা ধনের গুঁড়ো। সবকিছু ভালো করে কষানোর জন্য এখানে আমি কোনো এক্সট্রা জল আর দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি কিছুটা টক দই। টক দইটা দিয়ে অবশ্যই সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা ফেটে যেতে পারে। দই থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে আমি ১ বাটি জল ইউজ করেছি, কারণ এখানে কিন্তু কোফতাগুলো দিলে কোফতা কিছুটা জল টেনে নেবে। তাই জলটা সেই মতো বুঝে দিও। এবার কোফতাগুলো এর মধ্যে দিয়ে মিনিট ৩-৪ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার যখন এটা ফুটে উঠবে তখন এর উপরে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা, আর দিয়েছি কিছুটা ফ্রেশ ক্রিম। চাইলে ফ্রেশ ক্রিমটা বাদও দিতে পারো, এমন কিছু অসুবিধা হবে না। কিন্তু এইভাবে কিন্তু একবার কোফতাটা বানিয়ে খেতে পারো। এত টেস্টি লাগে বলে বোঝাতে পারবো না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।